এভরিওয়ান, কি খবর আপনাদের? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। সো অনেক দিন পরে আবারও চলে আসলাম ইন্ডিয়ান পোকার এই গেমটা নিয়ে। সো আগে কিন্তু ইন্ডিয়ান পোকারের যে ব্যাকগ্রাউন্ডটা বা যে লোগোগুলো ছিল এটা একটু অন্যরকম মতো ছিল, আর এক একটা অ্যাপসের লোগো কিন্তু এক এক রকম। হ্যাঁ, কিন্তু আপাতত আপডেটের পরে এই লোগোটা আমার তেমন একটা ভালো লাগেনি, মানে অন্যরকম একটা লাগে, তেমন একটা ফিল আসে না। তো যাই হোক, আপাতত আমার ব্যালেন্সে আছে 4,60,721 টাকা। সো এই ব্যালেন্স নিয়ে আমি প্রফিট করতে পারবো কি পারবো না, অবশ্যই আপনাদেরকে ভিডিওটা স্কিপ না করে, অবশ্যই আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকবেন। ভাই মাঝে মাঝে কথা বলতে গিয়েও ভুল হয়ে যায়, সো আন্তরিকভাবে দুঃখিত। এখন বিষয় হলো, এই ভিডিওটা শুধুমাত্র যারা 18+ উপরে আছে তাদের জন্য। আর আপনারা যারা 18+ নিচে আছেন অবশ্যই এই ভিডিওটা স্কিপ করে চলে যাবেন, এই ভিডিওটা আপনাদের জন্য না। আর মনে রাখবেন, গেমলিং বা জুয়া এটা কোনো সময় উপার্জনের মাধ্যম হতে পারে না। এটা কোনো কোনো সময় আপনার জীবন এবং আপনার অর্থের ওপরে বিরূপ প্রভাব ফেলতে পারে। জাস্ট আমার অভিজ্ঞতা এবং আমার টেকনিকগুলো আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই আপনারা ভিডিওটা বিনোদনের মাধ্যম হিসাবে নেবেন, এর থেকে বেশি নেওয়ার দরকার নাই, সিরিয়াস নেবেন না। মূলত আন্ডার অ্যান্ড বারবার শুধু আন্ডার অ্যান্ড ওভার 7ই চলে আসে মুখে, কারণ বিগত 4 মাস আমি আন্ডার অ্যান্ড ওভার 7 খেলে যে পরিমাণ প্রফিট করছি ভাই, সেটা মুখে বলার মতো না। আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলটি ঘুরে এসে আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি ঘুরে দেখতে পারেন। তো আপাতত আমি ইন্ডিয়ান পোকারটা এই কারণে ট্রাই করব, কারণ অনেক দিন ধরে ইন্ডিয়ান পোকারটা খেলা হয়নি। ও মাই গড, 80 টাকায় চলে আসছে 800 টাকা। সো মূলত ইন্ডিয়ান পোকারের ভালো এবং খারাপ দুইটা দিকে তুলে ধরার ট্রাই করব, যাতে আপনারা যারা ভিডিও দেখছেন তাদের বুঝতে সুবিধা হয়, এবং যারা খেলতে চাচ্ছেন, যাদের নিজস্ব মতামত খেলার, আমার ভিডিও দেখে যে খেলবেন বিষয়টা এরকম না, যারা অলরেডি ভেবে রেখেছেন আপনারা খেলতে চাচ্ছেন, সো তাদেরকে আমি বলবো যে আপনাদেরকে দুইটা বিষয় তুলে ধরবো, খারাপ এবং ভালো দুইটা দিকই আলোচনা করার ট্রাই করব। সো ভিডিওটা স্কিপ করবেন না। সো দেখি প্রথমে আমি প্রফিট করতে পারি কিনা। ব্যালেন্সকে 100 টাকা করে দিলাম। ওকে, লস খাইছি, দেখছেন কয়বার? 3বার লস খাইছি, 4বার লস খাইছি। এটা সমান সমান আসছে 160 টাকা 160 টাকা, আবারও সেম আসছে 180 তে 180, আবারও সেম। বা এটা প্রফিট দেয় না তো, আমার সেম ব্যালেন্স আমাকে ব্যাক দেয়, এক গুণ দিছে, দেখে দেখেন 240 টাকায় কত আসে দেখা যাক। পুরাটাই লস, 5 গুণ পাইছি, 240 টাকায় পাইছি 1300 টাকা। ওকে, গুড শট। এইখানে আপনার কয়েকটা অপশন আছে, দেখেন 1x, 5x, 10x, 50x, 75x। সো বিষয়টা হলো, আপনার যদি এখানে 1x যায় তাহলে আপনার যে ব্যালেন্সটা সেই ব্যালেন্সটা ব্যাক চলে আসবে। যদি 5x হয়ে যায় তাহলে আপনার ব্যালেন্স অনুযায়ী আপনার টাকাটাকে, এই যে দেখেন 5 গুণ 5n, সো আমি 300 টাকায় পাইছি 1500 টাকা। সো এটা সব সময় হয় না, এটা কিছু টেকনিক আছে, কিছু ট্রিক্স আছে যেগুলো ফলো করলে হয়, অনেক সময় হয়ে যায়। সো যারা গেমের সাথে দীর্ঘদিন ধরে যুক্ত আছেন তারা এই বিষয়টা বুঝবেন। আর আসলে ইউটিউবে কিন্তু এত বিস্তারিত আলোচনা করা সম্ভব হয় না। আপনারা কমেন্ট করেন, আমরা কমেন্টে টুকটাক যতটুকু পারি আলোচনা করব, ঠিক আছে? তো ইউটিউবে এভাবে খোলাখুলি আলোচনা করলে ভাই অনেক সমস্যা। সো আপনারা একটু কমেন্টে ফোকাস করেন, ঠিক আছে? সো এই যে আমি পাইছি 300 টাকায় হলো 1500 টাকা। ও মাই গড, ও মাই গড। সো আমি পাইছি 300 টাকায় আপনার হচ্ছে 50x, 50 গুণ পাইছি, 50 গুণ। আমাকে দেওয়া হয়েছে 300 টাকায় 15,000 টাকা। ও মাই গুড লাক। সো এটা খুবই খুবই ভালো ছিল, খুবই ভালো প্রফিট দিচ্ছে। সবসময় যে এরকম প্রফিট দেয় বিষয়টা কিন্তু একদম এরকম না। তো কিছু বিষয় আছে যেগুলো আপনাদেরকে ফলো করতে হবে। এখন খারাপ দিক হলো, যখন আপনি এই গেমটা শুরু করবেন
আপনার ব্যালেন্সে যদি অল্প টাকা থাকে সেক্ষেত্রে আপনি এই অল্প টাকা নিয়ে এই সমস্ত গেমে প্রফিট করতে পারবেন না। কারণ হলো ইন্ডিয়ান পোকার এই গেমটাতে অনেক দেরিতে প্রফিট দেয়। আপনি 5 বার 6 বার 7 বার 8 বার 9 বার 10 বার মারবেন, তারপরে একবার প্রফিট দিবে। তাহলে যদি আপনি প্রত্যেকবার 100 টাকা করে মারেন, যদি 10 বার আপনাকে মারা লাগে, তাহলে কিন্তু 1000 টাকা শেষ হয়ে যাবে 10 বারে। 100 টাকা করে যদি মারেন, আর আপনি যদি 1000 করে মারেন প্রত্যেকবার, তাহলে আপনার 10,000 টাকা কিন্তু 10 বারে শেষ হয়ে যাবে। সো 10 বার পরেও আপনার প্রফিট দিতে পারে, অনেক সময় 20 বার পরেও আপনার প্রফিট দিতে পারে। সো এটা টেকনিক করে আপনাকে খেলায় নিতে হবে, ঠিক আছে? প্রথমের দিকে অল্প করে মারতে হবে, তারপরে আস্তে 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 ব্যালেন্সকে ডবল করতে হবে। সো মোটামুটি যাদের ব্যালেন্সে ভালো পরিমাণ টাকা আছে তারা চাইলে প্রফিট করতে পারবে। 100% শিওর না, 70-80% প্রফিট করতে পারবে, ব্যালেন্সে টাকা থাকা লাগবে। আর দ্বিতীয়ত হলো যাদের কোনো অভিজ্ঞতা নাই, যারা গেম সম্পর্কে কোনো ধারণা নাই, আপনারা এই সমস্ত জগৎ থেকে দূরে থাকেন। প্রথমের দিকে আপনারা কি করবেন, ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখবেন, মোটামুটি একটা ধারণা তৈরি করে নেবেন। ওকে, তারপরে যদি আপনার মনে হয় সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো প্রথমত হলো ব্যালেন্স থাকা লাগবে। যদি অ্যাকাউন্টে ভালো পরিমাণ ব্যালেন্স থাকে তাহলে লসটা কভার করা পসিবল হয়ে যায় এবং প্রফিটও করা যায়। কিন্তু ব্যালেন্স না থাকলে আপনি কিন্তু ওই যে 30 বার মারার মতো সক্ষমতা রাখবেন না, তাই না? যদি আপনার ব্যালেন্সের টাকাই না থাকে আপনি কীভাবে 30 বার মারবেন? সো এই জিনিসগুলো বুঝতে হবে। সো আজকে আমি ভালো পরিমাণে একটা প্রফিট করতে পারছি। আজকের ভিডিওটা এখানে শেষ করে দিব। দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে, নতুন কোনো এক তথ্য নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করে দিবেন যাতে সবার আগে আমার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায়। এবং কমেন্টে আপনি বলে যাবেন আপনার ফেভারিট গেম কোনটা।